হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে ভ্লগটাকে স্টার্ট করছি। তবে ভ্লগের আগেই বলে রাখা ভালো যে আজকের এই ভ্লগটা বেশ কয়েকদিন আগেকার দিনটা ছিল, যেদিনকে রেমাল ঘূর্ণিঝড় হয়েছিল সেদিনকার। তো ব্লগটা পোস্ট করতে আমার একটুখানি লেট হয়ে গেছে, কেন কি নেটওয়ার্ক ইস্যুর জন্য। তো যার কারণে ব্লগটা আমার বানানোই ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার কেন না এখনই করি। তো সেই জন্যই আজকে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। গতকাল বিকালবেলা আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছি। আর গতকাল বিকাল থেকেই বৃষ্টি, ঝড়, হাওয়া সমস্ত কিছু শুরু হয়ে গিয়েছিল, যার কারণে পথে আসতে আমাদের বেশ অনেকটা অসুবিধা হয়েছে। তবে অসুবিধা হলেও আমাদেরকে আসতে হয়েছে বাড়ি, কেন কি হাজব্যান্ডের অফিসে খুবই প্রয়োজনীয় কাজ পড়ে গিয়েছিল, যার কারণে ঝড় বৃষ্টি মাথায় করে আমাদেরকে চলে আসতে হয়েছে। আর আমি হয়তো থেকে যেতেই পারতাম মেয়েকে নিয়ে, তবে আবার আমি যদি থেকে যেতাম আমার বাবাকে আবার কষ্ট করে দিতে আসতে হতো। তো আমার বাবা মা কখনোই আমাকে একা একা ছেড়ে দিতে এখনও ভয় পায়, কেন কি ওদের কাছে আমি আজও ছোটই আছি আর সেরকমই থাকতে চাই। তো যাই হোক, বাড়িতে চলে এসেছিলাম। আর কালকে বাড়ি ফিরে বাড়ির যা হাল দেখেছি, তাতে করে নিজেকে আর সামলাতে পারিনি। ঝটপট করে জামা কাপড় চেঞ্জ করেই মোটামুটি অনেক কাজকর্মই করে নিয়েছি। যেমন বিছানার চাদরটাকে ক্লিন করেছি বলতে চেঞ্জ করে দিয়েছি, বালিশের কভারগুলোও চেঞ্জ করেছি। আর তারপরতে হালকা ফুলকা করে কিছু ডাস্টিং বা মপিং এগুলোও করে নিয়েছি। কিন্তু সকাল থেকে আবারও মনটা খুঁতখুত করছে, যেহেতু এক সপ্তাহ মতো বাড়ি ছিলাম না, যার কারণে বেশ অনেক ধুলো ময়লা জমে গেছে কোনায় কোনায়। আর সেগুলো একবার মোছাতে পরিষ্কার করা সম্ভব নয়, তো সেই কারণেই আবারও সকাল থেকে লেগে পড়েছি সমস্ত কিছু মোছামুছি করার কাজে। তো দেখতেই পেলে সকাল সকাল বিছানাটাকে ঠিক করে নিয়েছি। আর এখন আমি বিছানাটা গোছানোর পরে দেখলাম পুরো বেডের সাইডগুলো কী হারে নোংরা ধুলো। তো তোমাদেরকে তো দেখালাম, সেগুলো এখন কলিন দিয়ে ভালো মতো করে মুছে নেব। তো তার সাথে সাথে বাকি আর সমস্ত যে কাজগুলো আছে সেগুলোও করব। আর আজকে খুব একটা বেশি রান্নার ঝামেলা রাখিনি, যেহেতু এদিকের কাজগুলো করব। তবে আজকে ইচ্ছে ছিল জামা কাপড়গুলো কেচে ফেলবো। বেশ অনেক কটা জামা কাপড় জড়ো হয়েছে, তো যেগুলো আগের দিনকে আমরা পরেছিলাম বাবার বাড়ি থেকে এখানে আসার পথে। তো সেই সমস্ত জামা কাপড় আছে। তারপরতে এই যে দেখতেই পেলে বিছানার চাদর, বালিশের কভার, এগুলোকেও আমার কাচা হয়নি, তো সেগুলো জমে আছে, সেগুলো সব কাচতে হবে। তবে আজকে এই যে হারে বৃষ্টি পড়ছে, তো এখন যদি আমি সেগুলো কাচতে যাই তো সেগুলো দিয়ে দুর্গন্ধ বেরোবে, কেন কি রোদ্দুর যেহেতু নেই সেই কারণে শুকাবে না। আর আমার এদিকে আফটার ওয়াশ কমফর্ট যেটা হয়, তো সেটাও শেষ হয়ে গেছে। না হলে এই বৃষ্টির দিনে যখন জামা কাপড় কাচা হয়, তারপরতে যদি কিছুক্ষণের জন্য কমফর্টে ভিজিয়ে রেখে যখন শুকিয়ে নিই জামা কাপড়, তো সেটা বেশ ভালোই থাকে, কোনো রকম দুর্গন্ধ আসে না। তো কিছু করার নেই, যেহেতু শেষ হয়ে গেছে, তাই সেজন্য আজকে আর কাচলাম না, অন্য দিনে আমি কেচে ফেলবো। আর এদিকে আফটার ওয়াশটাও মনে করে নিয়ে আসতে হবে। তো আমি না বাজারে যখন যাই অনেক কিছুই নেব বলে যাই, তারপর তো হঠাৎ করেই ভুলে যাই। তো আমার খুব একটা বাজে স্বভাব আছে, এবার থেকে ভেবেছি হয় ফোনে না হলে কোনো খাতার মধ্যে নোট করে রাখবো, যখন যেটা মনে পড়বে তারপরতে আমি যখন বাজারে যাব অবশ্যই মনে করে ফোনেতে একটা ছবি তুলে নিয়ে যাব। তো এরকমই ভাবছি, যে না হলে আমার না খুবই প্রবলেম হয়ে যায়। অনেক জিনিস মনে করি যে আনতে হবে, পরেতে খুবই ভুলে যাই। আমার ভুলে যাওয়ার খুব একটা বড় সমস্যা আছে। তো যাই হোক, এখন আমি আবারও চলে এসেছি চাটা খেয়ে সমস্ত ঘরের জিনিসপত্র ক্লিন করতে। আগের দিনকে এসে আমি বাড়ি ফিরেই সমস্ত উপর পরিষ্কার করে নিয়েছিলাম যদিও, তবে খুব যে ভালো করে পরিষ্কার করেছিলাম তেমনটা না। তো সেই কারণে আজকে আমি আবারও শুরু করে দিয়েছি ক্লিনিং প্রসেস, যার কারণে আমার হাজব্যান্ড একটুখানি আমাকে নিয়ে মজাও করছিল। বলছিল আমি নাকি ধুলো ময়লা খুঁজে বেড়াই। তোমরাই বলো, ধুলো ময়লা দেখলে
পরিষ্কার না করে যদি ছেড়ে রাখি তো কেমন একটা লাগে না। আর হঠাৎ করে যদি বাড়িতে কোনো অতিথি চলে আসে তাহলে তো পুরো অপ্রস্তুতেই পড়ে যাব। আর তাছাড়া আমার সত্যি কথা বলতে কি ধুলোতে একটুখানি অ্যালার্জি টাইপেরও আছে। তবে সেই অ্যালার্জিতে আমার শরীরে কোনো প্রবলেম হয় না। প্রবলেমটা এটাই হয় কি মনে খুঁতখুত করে যে আমি কতক্ষণে সেটাকে পরিষ্কার করব। তো যার কারণে আমার না ডিপ ক্লিন করতে খুব একটা প্রয়োজন পড়ে না। প্রত্যেক দিনই আমি অল্প কিছুক্ষণ সময় এই সমস্ত ধুলো ময়লা পরিষ্কারের জন্য বের করে নিই। আর এতে করে আমার একদিনে বেশ অনেকটা চাপও পড়ে যায় না কোনো কাজের জন্য। তো সমস্ত কাজই ঠিকঠাকভাবে চলতে থাকে আর ঘরদোরও আমার কাছে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগে। তো যাই হোক, সেসব কথা। আমার না খুব ইচ্ছা ছিল আমার গ্রামের কিছু ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো যার কারণে বেশ কিছু আমি ভ্লগ শ্যুটও করেছিলাম, তবে ওখানে নেটওয়ার্ক এত প্রবলেম ছিল যার কারণে আমি শেয়ার করতে পারিনি। আমার তার জন্য খুবই খারাপ লাগছিল। আর এর কারণেই আমি একদিন লেটও করে ফেলেছি, একদিন অফ গেছে ভ্লগ দেওয়ার। তো যাই হোক, সেসব কথা। আবারও বাড়ি চলে এসেছি। এরপর থেকে এখন আবারও ডেলি ভ্লগ আসতে থাকবে। যদিও আমি ডেলি ভ্লগ তো দিই না, একদিন ছাড়া একদিন ভ্লগ দিই। তো আশা করছি তোমাদের ভালো লাগছে আমার ভ্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি যেহেতু একজন সামান্য গৃহবধূ, তো যার কারণে আমি যে প্রত্যেক দিন তোমাদের নিত্য নতুন কিছু দেখাতে পারি আমার ভ্লগের মধ্যে তেমনটা না। আমি রোজকার দিনগুলো যেভাবে কাটাই সেগুলোই তোমাদের সাথে ভ্লগের মাধ্যমে শেয়ার করি। আর আমার জীবনের সাধারণ দিনগুলো যেমন তোমাদের সাথে শেয়ার করি, সাথে সাথে স্পেশাল ডেগুলোও শেয়ার করার চেষ্টা করি আমার মতো করে। আজকালকার দিনে আমরা যে প্রফেশনেই থাকি না কেন সবাই নিজের কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকি, আর তার ফলে অনেকটা স্ট্রেসও বেড়ে যায়। আর আমরা কিছুটা সময় রিল্যাক্স করি তখন আমরা হাতেতে ফোনটা তুলে নিই আর কিছুক্ষণ সময় আমরা বেশিরভাগই ইউটিউবে কাটানোর চেষ্টা করি। আমি তো সেটাই করি। আর সেই সময়টাতে বেশ অনেক কিছু ভিডিও দেখি যেটা আমাদের মনকে রিল্যাক্স করে দেয়। আর সেই কারণেই আমিও আমার ভিডিওর মধ্যে কিছু ভালো লাগার মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার দৈনন্দিন কাজ আমি করতে যেগুলো খুবই ভালোবাসি, তো সেই সমস্ত জিনিসগুলোকেই দেখানোর চেষ্টা করি, দুঃখ কষ্টগুলোকে দূরে রেখে। আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেও চাই না, কেন কি তোমরাও তো আসো এন্টারটেইন হওয়ার জন্য। সেখানে যদি দুঃখ কষ্টের কথা তুলে ধরি হয়তো তোমাদেরও ভালো লাগবে না, একটা পর্যায়ে তোমরাও আমার চ্যানেল দেখা বন্ধ করে দেবে। তো যার কারণে আমি সেই জিনিসটা বাদ দিয়ে ভিডিও করার চেষ্টা করি, আর সেটাই করে যাব চিরজীবন যতদিন আমি ভ্লগ করব। তো সেই রকমভাবেই তো দেখতে পাচ্ছ আমি এই যে কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। আর তোমরা যারা আমার এই ধরনের ভ্লগ দেখতে পছন্দ করছো অবশ্যই করে কমেন্টে জানিও। যদি তোমাদের ভালো লাগে কিছু অংশ আমার ভ্লগের অবশ্যই কমেন্টে বলো, আর খারাপ লাগলে সেটাও জানিও কমেন্টের মাধ্যমেই। আমি জানি সবার ভালো লাগাটা একই রকমের হয় না, তো কেউ হয়তো নাচতে ভালোবাসে, কেউ ভালোবাসে গান করতে, আবার কেউ বা আবৃত্তি করতে, আবার কেউ কেউ আঁকতেও ভালোবাসে। তো যাই হোক, যার যার পছন্দ নিজের কাছে। তবে আমি সংসারের সমস্ত কাজকর্ম নিজে হাতে করতে খুবই ভালোবাসি, কারণ আমি আমার এই সংসার এবং সংসারের প্রত্যেকটা মানুষকে খুবই ভালোবাসি। আর যার কারণেই তাদের জন্য নিজে হাতে কিছু করতে পারলে বেশ ভালোই লাগে। আর আমি না গান শুনতে খুব ভালোবাসি, যার কারণে আমি যখনই যে কাজই করি না কেন আমি চেষ্টা করি একটুখানি গান চালিয়ে রাখতে, আর সেই গান শুনে মাঝে মাঝে গুনগুন করতে করতে আমি কাজগুলো করি। আর এতে করে আমার বেশ অনেকটা রিলিফ লাগে। তো কাজটার চাপটাকে আর চাপ বলে মনে হয় না, বেশ আনন্দ লাগে। তো এইভাবেই আমি সারাটা দিনের কাজকর্মগুলো করি। আর এই তো এখন চলে এসেছি, সমস্ত বাড়ির বাসি কাজগুলো করে নিয়েছি, আর তারপর তো স্নান করে ঠাকুরের পূজাও দিয়ে নিয়েছি। সেগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। আর এখন ডিরেক্ট চলে এসেছি রান্নাঘরে, রান্নাটাকে করে নেব। তো ভাত বসিয়ে দিয়েছি চাল ধুয়ে নিয়ে, আর এদিকে আমি একটুখানি ডিমের কারির জন্য ডিমটাকে আগে ভেজে রেখেছি, আর একটুখানি আলু সেদ্ধ মাখবো একটু অন্যরকমভাবে। আর বানাবো একটু মুসুরির ডাল, যার কারণে আমি একটুখানি তেলের মধ্যে পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা
আর রসুন এই সমস্ত কিছু দিয়ে ভেজে নিয়েছি, আর তার সাথে হলুদও অ্যাড করে দিয়েছি। তারপর তো ভালো মতো করে ভেজে নিয়ে আমি সেদ্ধ করে রাখা মুসুর ডালটা অ্যাড করে দিয়েছি। এরপর তো ভালো মতো করে একটুখানি ফুটিয়ে নেব, আর নুনও অ্যাড করেছিলাম। তো যাই হোক, আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। আর তারপরতে আবারও কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে এখন একটুখানি শুকনো লঙ্কা ভেজে তুলে রাখছি। আর তারপরতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে অল্প জিরে আর পেঁয়াজ, টমেটো, ধনেপাতার কুচি। তো এগুলোকে ভালো মতো করে ভেজে নেব, আর একটুখানি এর মধ্যে নুনও অ্যাড করব স্বাদ মতো। তো তারপরতে বেশ ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা ভালো মতো গলে আসছে। তো খুব ভালো করে ভেজে নিয়ে আর তার মধ্যে আগের থেকে ভেজে রাখা লঙ্কাটাকে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি। এরপর তো সব কিছু আবারও ভালো মতো করে মিক্স করে নিয়ে আর আগের থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিলাম। এরপর তো সমস্ত কিছু একসাথে মিক্স করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো তাহলেই আমার আলুর ভর্তা বা আলু সেদ্ধ বা আলু মাখা, আলুর চোখা যাই বলো না কেন, তো সেটা আমার রেডি হয়ে গেল। তো এরকমভাবে আলু সেদ্ধ মেখে খেতে আমার বেশ ভালো লাগে। আর শীতকালে তো আমি মাঝে মাঝে এরকম আলু সেদ্ধ মেখে খাই। তো আজকে যেহেতু খুবই তাড়াহুড়ো ছিল, যার কারণে এটুকুই রান্না করতে পেরেছি। আর আগের চাটনি ছিল বাড়িতে, আমি বাবার বাড়ি যাওয়ার আগেই বানিয়েছিলাম। তো সেটা দিয়ে হয়ে যাবে আজকে খাওয়া দাওয়া। আর এদিকে আমি বাসনগুলো এখন মেজে ধুয়ে নেব। আর আমি চেষ্টা করি খুব বেশি বাসন একসাথে না জমিয়ে রাখতে। যখন যেটা নোংরা হয় সেটাই সাথে সাথে ধুয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ কি আমার বেসিনটা খুবই ছোট, যার কারণে খুব বেশি বাসনপত্র একসাথে জমে গেলে মাজতে খুবই অসুবিধা হয়। আর আমার রান্নাঘরটাও খুবই ছোট, যার কারণে আমার যে কিচেনের কাউন্টার টপটা আছে এটার উপরে আমি কোনো জিনিসই রাখতে পারি না। তো ইচ্ছা আছে যদি কখনো নিজের বাড়ি হয় তো রান্নাঘরটা যাতে একটুখানি বড় হয়, তো তখন আমি নিজের মনের মতো করে রান্নাঘরটা একটুখানি সাজিয়ে নিতে পারবো। তো দেখবে আমরা যারা গৃহবধূরা আছি তারা দিনের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটাই। তো সেই জায়গাটা যদি একটুখানি বেশ সাজানো গোছানো থাকে তো দেখতেও ভালো লাগে, আর সাথে সাথে কাজ করার এনার্জিটাও অনেকটা বেড়ে যায়। তো তখন আর কষ্টটা কষ্ট মনে হয় না, আমার কাছে তো এমনটাই হয়। তো যাই হোক, সেসব কথা, এখন মোটামুটি আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর সাথে সাথে আমি একটুখানি বেসিনটাকেও ক্লিন করে নিলাম। তো এখন আমি ফাইনালি ক্লিন করিনি যদিও বেসিনটাকে, এরপরতে আবারও গ্যাস স্টোভ মুছবো যখন, তখন আবার ভালো মতো করে পরিষ্কার করে নেব। আপাতত বাসনগুলো একটা শুকনো কাপড় দিয়ে মুছে রাখছি, যেহেতু আমার কাউন্টার টপ ছোটো, যার কারণে জল ঝরানোর কোনো পজিশন নেই। আর তাছাড়া কাপড় দিয়ে যদি ভালো করে জলটাকে মুছে রাখি তাহলে বাসনের দাগ ছোপটাও হয় না জলের, তো দেখতেও ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই তো ব্যাপার। আর এই বাসন মুছে রাখার ব্যাপারটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। তো যাই হোক, এখন আমি গ্যাস স্টোভটাকেও পরিষ্কার করে নেব প্রত্যেক দিনের মতোই। আজকেও আমি ডিশওয়াশার লিকুইড দিয়ে ভালো মতো করে স্কচ ব্রাইট দিয়ে সমস্তটাকে পরিষ্কার করে নিয়েছি। এরপর শুকনো ভেজা কাপড় দিয়ে আমি এটাকে পরিষ্কার করে নেব। তো টাইলস আর গ্যাস একসাথে পরিষ্কার করে নিচ্ছি, তাহলেই মোটামুটি আমার আজকে রান্নাঘরের কাজকর্ম এবেলার মতো কমপ্লিট। তো যাই হোক, আজকে বাবা মায়ের কথা খুবই মনে পড়ছে, যেহেতু আগের দিনকেই বাবার বাড়ি থেকে এসেছি, তো খুবই মন খারাপ করছে। তো কিছু করার নেই, মেয়েদের জীবনটাই এরকম, মেনে নিতেই হয়। যতই ইচ্ছা করুক না কেন যেতে পারবো না। আবারও বেশ কিছুদিনের অপেক্ষা, তারপরতে আবার বাবা মায়ের সাথে দেখা হবে। তো এরকমভাবেই দিন গুনতে হয় আর এইভাবেই চলে। তো যাই হোক, এখন মেয়েকে খেতে দিয়ে নিয়েছি। আর এদিকে আগের দিনকে আসার পথে আম কিনেছিলাম ট্রেনে, তো সেই আমটাকেও কেটে দিয়েছি। আর আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি। টাটা।